শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষার কায়দার আজকে আমাদের ক্লাস হবে 42 নং ক্লাস। আজকে আমাদের কায়দার ক্লাস শেষ পর্যায়ে আসছে, শেষ মদ গুন্না শেষ। আগামী পর্ব হবে সুরার ক্লাস হবে। তো আসুন, আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসটা হলো আলিফ আনা টানতে মানা, 4 আনা টানা। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে এইভাবে এই 4 আনা ব্যতীত অন্য সব আনা টানা মানা, যেমন আলাইকুমুল আনামিলা, এখানে আলিফ লম্বা আলিফের পরে নুন আলিফ আসছে, এইখানে টানতে পারবে, কিন্তু এই 4 জায়গার টানতে পারবে। আর অবশিষ্ট আনা টানতে মানা, এগুলা টানতে পারবে না। যেমন আলাইকুমুল আনামিলা, আলিফের জবর আ, নুন জবর বামে আলিফ না, এখানে টান আছে। আনামিলা মিনাল গয়জি ওয়া আনাসিয়া কাসীরা, আনা টানতে পারবে। মান আনাবা ইলাইয়া ওয়া আনাবু ইলাল্লাহি। অর্থাৎ এই 4 জায়গাতে কোরআন শরীফের এই 4টা যদি আমরা মুখস্থ করি, তাহলে আমাদের আর সমস্যা হবে না কোথায় টান আছে কোথায় টান নেই। আনা, এই 4 জায়গাতে আনা টানতে পারবে। কোরআন শরীফে এই 4টা আমরা মুখস্থ করে নেব, এই 4টাতে আনা টানতে পারবে, নুন আলিফ টানতে পারবে। অবশিষ্ট আনা টানতে মানা, যেমন ইন্নামা আনা বাশারুন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। অর্থাৎ এই লম্বা আলিফে জবর হরকতওয়ালা আলিফের পরে নুন আলিফ আসলে টানতে পারবে না। তবে এই আনার আগে যদি হামজা জবর আ আসে, গোল হামজা, তখন তা টানতে পারবে। এটা আমরা খেয়াল করব। যেমন এখানে এই 4টা ব্যতীত আর সবগুলো টানতে পারবে না, এই 4 আনা টানতে পারবে, আর এগুলো টানতে পারবে না যদি লম্বা আলিফের জবর আসে। ইন্নামা আনা বাশারুন ওয়ালা আনা আবিদুন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সবাই ভালো থাকবেন, খেয়াল করে বলে মুখস্থ করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।